আল্লাহ পাক যে মুসলিম উম্মতে মুসলিমাকে নিদর্শন দিয়েছেন, এই নিদর্শনের তাৎপর্য আর ফজিলত আমাদের জানা দরকার। আমি কয়েকটা নিদর্শনের কথা ব্যক্ত করব অল্প সময়ের ভিতরে। নিদর্শনটা কি? মাকামে ইব্রাহিম, এটা হলো একটা নিদর্শন। যেই পাথর উপর দাঁড়ায়া ইব্রাহিম খলিলুল্লাহ কাবা নির্মাণ করছেন, এটা একটা নিদর্শন, মাকামে ইব্রাহিম। এটা মাকামে ইব্রাহিম যে পাথর, এই পাথরটা হলো জান্নাতের ইয়াকুত পাথর। জান্নাতের কি পাথর? ইয়াকুত পাথর। ইব্রাহিম খলিলুল্লাহ যে পাথরে দাঁড়িয়ে থেকে তিনি কাজ করছেন, এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। এটা হলো আল্লাহর ঘরের এক নিদর্শন। হাজরে আসওয়াদ, এটা একটা আল্লাহর ঘরের নিদর্শন। ওই সাফা মারওয়া পাহাড়, এটা হলো আল্লাহ পাকের এক নিদর্শন। রুকনে ইয়ামানি, এটা আল্লাহ পাকের এক নিদর্শন। মায়ে জমজম, জমজমের কূপ, এটা আল্লাহ পাকের এক নিদর্শন। জমজমের পানি, এটা এক আল্লাহ পাকের নিদর্শন। আমার ভাইরা, এরকম ভাবে অনেকগুলো নিদর্শন আছে। তো এই সমস্ত শিয়ার ইসলাম, ইসলামের যে নিদর্শনগুলো আছে, এগুলো আমাদেরকে জানতে হবে এবং এর ফজিলত, এর তাৎপর্য আমাদেরকে জানতে হবে। প্রিয় বন্ধু আমার, হাজরে আসওয়াদ এই পাথরটা, এটা একটা নিদর্শন। হাজরে আসওয়াদ এই পাথরটা আব্বাজান আদম সফিউল্লাহ জান্নাত থেকে যখন দুনিয়ার জমিনে আসেন, আদম সফিউল্লাহ তখন হাজরে আসওয়াদ পাথরটাকে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে কুরতুবী কিতাবের ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে আদম সফিউল্লাহ যখন জান্নাত থেকে দুনিয়ার জমিনে আসেন, তখন তিনটা জিনিস লইয়া দুনিয়াতে আসছেন। এক নাম্বার হাজরে আসওয়াদ, এক নাম্বার হাজরে আসওয়াদ, এই যে পাথর, এটা আদম সফিউল্লাহ যখন নিয়ে আসছেন তখন পাথরটা ছিল একদম সাদা, দুধের মতন সাদা, এরকম পাথর নিয়ে আসছেন। দুই নাম্বার, ওই জান্নাতের মেদি ডাল, জান্নাতের মেদি গাছের ডাল, 10 হাত লম্বা একটা ডাল নিয়ে আসছিলেন, যেটাকে বলা হয় পয়গম্বর মুসা কালিমুল্লাহর লাঠি। আসা মুসা, পয়গম্বর মুসা কালিমুল্লাহর যে লাঠি নামে আল্লাহ পাক কোরআনে ব্যবহার করেছেন, আসা মুসা, এটা হলো জান্নাতের মেদি গাছের ডাল, জান্নাতের মেদি গাছের ডাল। 2 নাম্বার তিনি লাঠি নিয়ে আসছেন। 3 নাম্বার আদম সফিউল্লাহ আল হাদিদ, হাদিদ মানে লোহা, লোহা নিয়ে আসছে। এই 3টা জিনিসের সঙ্গে আদম সফিউল্লাহ আরো 3টা জিনিস নিয়ে আসছেন। 1 নাম্বার সিন্দান, 1 নাম্বার কি? সিন্দান, ওই কামারের নেহাই, কামারের নেহাই। 2 নাম্বার কিলবাতান, ওই কামাররা যে গরম লোহাটা ধরে ওই যন্ত্রটা নিয়ে আসছেন। 3 নাম্বার ওয়াল মিকাতু, 3 নাম্বার হামার, যেটা দিয়ে পিটায় সোজা করা হয়, হামার, এই হামারটা নিয়ে আসছেন। আদম সফিউল্লাহ 3টা জিনিস নিয়ে আসলেন, তার সঙ্গে আরো 3টা জিনিস নিয়ে আসছেন। তাহলে প্রথম তার নাম হলো হাজরে আসওয়াদ। প্রথমটা কি? হাজরে আসওয়াদ। এই পাথরটা আদম সফিউল্লাহ নিয়ে আসছেন। হাজরে আসওয়াদ এত দামি একটা পাথর, এর ইতিহাস উন্মোচন করে দেখেছি। তাফসীর ইবনে কাসিরে লেখা আছে, তাফসীরে মারিফুল কোরআনে লেখা আছে, তাফসীরে রুহুল মানিতে লেখা আছে। তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই পাথরটা তিনি যখন নাজিল করলেন দুনিয়াতে, ওই জান্নাতের ইয়াকুত পাথর থেকে একটা পাথর হলো এই যে হাজরে আসওয়াদ পাথর। হাজরে আসওয়াদ পাথরটাকে আল্লাহ পাক বর্তমান যে কাবাটা আছে, এই কাবাটা, এই কাবার যে পাথরটা আছে, এটাও হলো ইয়াকুত পাথরের। এই 2টা পাথর আল্লাহ পাক যখন নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাবা নির্মাণ করার পর সকল মানুষ আদম সফিউল্লাহর সঙ্গে ঘর তওয়াফ করা শুরু করে দিল। এইভাবে আদম সফিউল্লাহর পরে পয়গম্বর শীষ, পয়গম্বর শীষের পরে পয়গম্বর ইদ্রিস, এইভাবে চলতে থাকে। প্রত্যেকটা পয়গম্বর আল্লাহর ঘরটাকে তওয়াফ করে। শীষ পয়গম্বরের পরে যখন নূহ আলাইহিস সালাম আসে, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ পাক এই ঘরটাকে 4র্থ আসমানে উঠায় নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যখন আল্লাহ পাক 4র্থ আসমানে উঠায় নিলেন, 4র্থ আসমানে আল্লাহ পাক হেফাজত করলেন তুফানের সময়।
এরপরে আল্লাহ পাক আবার ইব্রাহিম খলিলুল্লাহ যখন চতুর্থবার নির্মাণ করবেন, এই সময় আল্লাহ পাক আবার এই জান্নাতি পাথর আবার ওই বাইতুল্লাহতে ইব্রাহিমের মাধ্যমে লাগায় দিলেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যখন নির্মাণ শুরু করলেন, এক পর্যায়ে কাবার কাজ করা শেষ। ওই কাবা ঘরের যে দরওয়াজাটা আছে, দরওয়াজার বাম সাইডে 4 ফুট উঁচু এই জায়গাটায় হজরে আসওয়াদ পাথর লাগানো আছে। আল্লাহু আকবার বলেন। এটা হলো মুসলমানদের নিদর্শন। এটা মুসলমানদের কি? এটা মুসলমানদের অন্যতম এক নিদর্শন হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ এই পাথর দেখা আর জান্নাতের পাথর দেখা সমান। যারাই জান্নাতের এই পাথরটাকে দেখবে তারাই আল্লাহর জান্নাতে তারা যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা দেখছে অবশ্যই কিন্তু তারা জান্নাতের পাথর দেখছে। তে জান্নাতের পাথর যারা হজরে আসওয়াদ যারা দেখছে, কয় তারা জান্নাতের পাথরটাকে চুমো খাইছে। কয় জান্নাতের পাথরটাকে যারা চুমো খাইলো, কেমন যেন স্বয়ং রব্বুল আলামিনের হাতে চুমো খাইলো। সুবহানাল্লাহ বলেন। হজরে আসওয়াদ পাথর চুমা খাওয়া, স্বয়ং আল্লাহ পাকের হাতে চুমা খাওয়া। ও বন্ধু আমার, এই হজরে আসওয়াদ পাথর যখন লাগাবেন, ইব্রাহিম খলিলুল্লাহ এই সময় ইসমাইলকে ডাক দিয়ে বলতেছে, ইসমাইল রে যাও তুমি একটা পাথর নিয়ে আসো, এটা একটা নিদর্শন দরকার। ইসমাইল যাও পাথর নিয়ে আসো। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম পাথর আনার জন্য গেছেন। একটা পাথর নিয়ে এসে দিয়েছেন, আব্বাজান নেন, এটা পছন্দ হয় নাই, তুমি আরেকটা পাথর নিয়ে আস। ইসমাইল পয়গম্বর যখন আরেকটা পাথর আনার জন্য গেছেন, যাওয়ার পরে তালাশ করতেছেন, এমন সময় পাথর নিয়ে এসে দেখে আব্বাজান সুন্দর একটা পাথর লাগায় দিয়েছে। আব্বাকে জিজ্ঞেস করলাম, ইসমাইল বলেন আমি আব্বাকে জিজ্ঞেস করলাম, ও আব্বাজান ইয়া আবাতি মান জাআকা বিহাযাল হাজার, ও আব্বা আপনি এই পাথর কোথায় পাইলেন? আমি তো পাথর নিয়ে আসলাম, এই যে পাথর। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ইসমাইল রে যেই মালিক তোমার মাধ্যমে এই পাথরটা লাগাতে চায় নাই, উনি আমার এই পাথরটার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু আমার, অন্য রিওয়ায়াতের ভিতরে আছে যে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যখন পাথরের জন্য অপেক্ষা করতেছিলেন, ইসমাইল পয়গম্বর তো পাথর আনার জন্য গেছে, পাহাড়ের ভিতরে দিয়ে তালাশ করতেছে কোথায় পাথর পাওয়া যায়। এমন সময় হযরত জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া খলিল লুল্লাহ, ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার কাছে একটা আমানত আছে আপনার, এই আমানতটা নিয়ে নেন। জিবরাইল বললেন, আমানতটা হলো ওই জান্নাতের ইয়াকুতের পাথর আছে আমার কাছে। এই হজরে আসওয়াদ এই পাথরটা আল্লাহ পাক মহাপ্লাবনের সময় আমাকে চয়ন করার জন্য, হেফাজতের জন্য আমার কাছে রেখে দিয়েছেন। ও পয়গম্বর ইব্রাহিম নেন, আপনি তো এখন কাবা নির্মাণ করলেন, আপনি পাথরটা লাগায় দেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই হজরে আসওয়াদ পাথরটা নিছেন, নেওয়ার পরে কাবার দেওয়ালের সঙ্গে লাগায় দিয়েছেন। এটা একটা ইতিহাস। আর একটা ইতিহাস হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদ পাথর এটা স্বয়ং নিজে লাগাইছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি নিজে লাগাইছেন। কুরাইশদের সঙ্গে আমার নবী এই কাবা নির্মাণের কাজে অংশগ্রহণ করেছেন। কুরাইশরা এক পর্যায়ে কাবা নির্মাণ করতেছে। নির্মাণ যখন শেষ হয়ে গেল কুরাইশদের, এই সময় তাদের ভিতরে বিতর্ক তৈরি হয়ে গেল, কে হজরে আসওয়াদ পাথর লাগাবে কাবার সঙ্গে, কার মাধ্যমে হজরে আসওয়াদ পাথরটা লাগানো যায়। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল, কোন গোত্রে কোন গোত্রের মানুষ লাগাবে যখন নির্ধারণ করা যাচ্ছে না, এই যে রাস্তাটা দেখতেছো কাবার দিকে আসার, এই রাস্তা দিয়ে সর্বপ্রথম যে মানুষটা আসবে এই মানুষটাকে আমরা আমিন হিসাবে মানব, তিনি যা সিদ্ধান্ত দিবে আমরা ওটাই গ্রহণ করব। সিদ্ধান্ত হয়ে গেল। এরপরে দেখলেন যে নামিরা চাদর পরে এক নওজোয়ান, মাথা থেকে পা পর্যন্ত যার সৌন্দর্য ভরা এমন এক সুন্দর গোলাম, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রথমে ওই রাস্তা দিয়ে আসতেছিলেন। আল্লাহু আকবার বলেন। তখন কুরাইশরা বলল, এই নওজোয়ান ইনি হলেন আল আমিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে এই হজরে আসওয়াদ পাথরটাকে লাগানো হবে। এ মুহাম্মদ, তুমি ফয়সালা দাও কিভাবে হজরে আসওয়াদ পাথরটাকে লাগানো যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা চাদর লও,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিওয়ায়াতের ভিতরে আসছে ওই নামিরা নামক যে চাদর ছিল নবীর গায়ে, এই চাদরটাকে নবী বিছায়া দিয়েছেন। এরপরে হযরত আসওয়াদ পাথরটাকে উঠাইছেন। উঠানোর পরে নবী বললেন, প্রত্যেকটা গোত্রের মানুষ তোমরা চাদরটাকে ধরো। এই চাদর ধইরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই ওই কাবার দেওয়ালের সঙ্গে হযরত আসওয়াদ পাথর লাগায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু আমার, হযরত আসওয়াদের ইতিহাস ব্যাপক। হযরত আসওয়াদের ইতিহাস এক বিশাল আলোচনা। কিভাবে আসলো, কোথায় থেকে আসলো? কাবা যেমন ভাবে প্রাচীন, ওই হযরত আসওয়াদের পাথরের ইতিহাসটাও প্রাচীন। এটা আপনাকে বুঝতে হবে। কাবা যেরকম প্রাচীন, কাবার পাথরও জান্নাতের ইয়াকুত পাথর, আর হযরত আসওয়াদ পাথর এটাও হলো জান্নাতের ইয়াকুত পাথর। ও বন্ধু আমার, হযরত আসওয়াদ পাথরটাকে দেখা মানে জান্নাতি পাথরটাকে দেখা। যারা এই হযরত আসওয়াদ পাথরটাকে দেখবে তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু আমার, কোরআন হাদিস রিসার্চ করে পাওয়া যায় হযরত আসওয়াদের অনেক ফজিলত আছে। আমার নবী বলেন, হযরত আসওয়াদ পাথর এটা উম্মতে মুহাম্মাদি। শুনিয়া রাখো, নবী বলেন হযরত আসওয়াদ পাথর মানুষের গুনাহকে চুষে নেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত আসওয়াদ পাথর এটা মানুষের গুনাহকে চুষে নেয়। হযরত আসওয়াদ পাথর এটা স্পর্শ করা কেমন যেন আল্লাহর হাতে স্পর্শ করা। হযরত আসওয়াদ পাথর চুমো খাওয়া কেমন যেন আল্লাহর হাতে চুমো খাওয়া। সুবহানাল্লাহ বলেন। হযরত আসওয়াদ পাথর কিয়ামতের দিন সুপারিশ করবে। সে নিজে সুপারিশকারী হবে, সে নিজে সুপারিশ করবে। আল্লাহ পাক হযরত আসওয়াদ পাথরের সুপারিশ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, দুইটা পাথর আছে। কই দুইটা পাথর আছে, একটা হলো হযরত আসওয়াদের পাথর, আর আরেকটা হলো মাকামে ইব্রাহিম। এই যে দুইটা পাথর, এই দুইটা পাথর হলো তামাম পৃথিবীর যতগুলো আলো আছে, নূর আছে, এর মধ্যে থেকে শ্রেষ্ঠতম দুইটা নূর হলো মাকামে ইব্রাহিম আর হযরত আসওয়াদ। সুতরাং হযরত আসওয়াদ এটাকে বলা হয় আলো, এটা একটা নূর, এটা নূর বলা হয়। তো বন্ধু আমার, আমার নবী বলেন, নাযালাল হাজরাল আসওয়াদু মিনাল জান্নাতি হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবানি ফাসাওয়াদাতুহু খতায়া বনি আদম। তাই হযরত আসওয়াদ পাথর যারা চুমো খাবে, এই হযরত আসওয়াদ পাথরের গুণই হলো মানুষের গুনাহকে চুষে খাওয়া। হযরত আসওয়াদ পাথর এটা মানুষের গুনাহকে চুষে খায়। এই জন্য আমরা যারা কাবাতে যাব, ইশারা করে হোক আর সরাসরি হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে হযরত আসওয়াদ পাথর দেখার এবং চুমা খাওয়ার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন। ও বন্ধু আমার, নবী বলেন, ইন্না রুকনাল মাকাম ইয়াকুতান মিন ইয়াকুতিল জান্নাতি। কয় আল্লাহ রাব্বুল আলামিন এটা দুইটা জান্নাতি পাথর দিয়েছেন। কয় এটা হলো ইয়াকুত পাথর দুইটা। তামাসাল্লাহু নূরাহুমা। আল্লাহ নবী বলেন যে এই দুইটা নূরকে যদি আল্লাহ পাক নিস্তেজ না করে দিতেন, তাহলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ পাক এই দুইটা পাথরের মাধ্যমে এমন একটা আলো ছড়াইতেন যে আলোর কারণে সমস্ত আলো তাদের কাছে বিলীন হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এরকম নূরের পাথর বলা হয়েছে। আমার নবী বলেন, মান ফাওয়াদাহু ফাইন্নামা ইউফাইজু ইয়াদার রহমান। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি সামনাসামনি হইল এই পাথরের আর স্পর্শ করলো, ধরলো, চুমা খাইলো, এই লোকটা কেমন যেন স্বয়ং আল্লাহর হাতে চুমা খাইলো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধু আমার, আল্লাহর নবী বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আশহিদু হাযাল হাজারা খায়রান, আশহিদু হাযাল হাজারা খায়রান। এ উম্মতে মুহাম্মাদিরা, তোমরা হযরত আসওয়াদকে তোমাদের সাক্ষী বানাও, তোমাদের সাক্ষী বানাও। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিউন মুশাফিউন। এ উম্মতে মুহাম্মাদি, নবী বলেন, তোমরা এই হযরত আসওয়াদকে তোমাদের সাক্ষী বানাও, কারণ কিয়ামতের দিন এই হযরত আসওয়াদ পাথর সুপারিশকারী হবে, সুপারিশ করবে মানুষের জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশকে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, সুপারিশ গ্রহণ করবেন। আল্লাহর নবী বলেন, ওয়া হুয়া ইয়ামিনুল্লাহি আযজা ওয়া জাল আল্লাতী ইউসাফিহু বিহা খালাকাহু। যে ব্যক্তি হযরত আসওয়াদ পাথরটাকে স্পর্শ করবে, ইয়ামিনুল্লাহি আযজা ওয়া জাল, এই লোকটা কেমন যেন আল্লাহ পাকের ডান হাত ধরলো, ডান হাত চুমা খাইলো। আর যে ব্যক্তি চুমা খাইলো, কেমন যেন এই লোকটা সরাসরি আল্লাহর হাতে মুসাফা করলো। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা চুমা খাইছে মানে কি?
চুমা খাওয়ার উদ্দেশ্য হলো এই লোকটা সরাসরি আল্লাহর হাত থেকে চুমা খাইছে আর আল্লাহর হাতটাকে স্পর্শ করছে। বন্ধু আমার, হজরে আসওয়াদ পাথরটা হলো এমন একটা পাথর যে পাথরটাকে নির্ধারণ করে আমাদের হাজিরা ওনাদের তওয়াফের কার্যক্রম শুরু করেন। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা হাজি যে 7 বার চক্কর দেয় আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহটাকে, এই বাইতুল্লাহকে চক্কর দেওয়ার জন্য সর্বপ্রথম নিশানা করতে হয় হজরে আসওয়াদকে। যারা সরাসরি চুমো খায় তারা সরাসরি চুমো খায়া তারা তওয়াফ শুরু করবে, আর যারা সরাসরি সামনাসামনি যাইতে পারে না তারা হাত দিয়ে ইশারা করে হাতটাকে চুমো খায়া তখন তওয়াফের কার্যক্রম শুরু করতে হয়। এটা হলো বিধান। বন্ধু আমান, এটাকে হজরে আসওয়াদকে রোকন বলা হয়। কাবার 4টা কোণ আছে। কয়টা কোণ আছে? 4টা কোণ। একটা কোণ হলো হজরে আসওয়াদ, অর্থাৎ এই হিসাবে এটাকে রোকন বলা হয়। রোকনে হজরে আসওয়াদ, রোকনে ইয়ামানি, রোকনে শিমালি, রোকনে গারবি। এই যে 4টা যে আমি রোকন বললাম, অর্থাৎ 4টা কোণ আছে। কোণা কাবা শরীফের কয়টা কোণা আছে? 4টা কোণা। কয়টা কোণা? প্রত্যেকটা মসজিদের কোণা কয়টা? 4টা কোণা। এই 4টা কোণার 4টা নাম রাখা হয়েছে। একটাকে বলা হয় রোকনে হজরে আসওয়াদ, আর একটা বলা হয় রোকনে ইয়ামানি, আর একটা বলা হয় রোকনে শিমালি, আর একটাকে বলা হয় রোকনে গারবি। এই যে তওয়াফের কার্যক্রম যেখান থেকে শুরু করা হয় এটা হলো রোকনে হজরে আসওয়াদ থেকে শুরু করা হয়। তো 2টা রোকন আছে, রোকনে ইয়ামানি, ইয়ামান দেশের দিকে যে রোকনটা আছে এই রোকন আর হজরে আসওয়াদের রোকনের মাঝ বরাবরে যদি কোনো আল্লাহর গোলাম দোয়া করে, আল্লাহর নবী দোয়া করছেন যে আল্লাহর গোলাম দোয়া করবে আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। হজরে আসওয়াদ আর রোকনে ইয়ামানির মাঝামাঝি যে জায়গাটা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রোকনের মাঝে দাঁড়ায় দাঁড়ায় দোয়া পড়তেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা বিশ্বনবী পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবী এইভাবে দোয়া করতেন, এই রোকনটার মাঝখানে দোয়া করতেন। এই জন্য বন্ধু আমার এই আয়াতটা আমরা সকলেই মুখস্থ করব। যারা হজ করার জন্য যাব এই 2 রোকনের মাঝ বরাবর যখন আমরা তওয়াফ শুরু করব এই সময় আমরা এই দোয়াটা পড়ব, রব্বানা আতিনা, হে আমাদের রব তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, হে আমাদের রব তুমি আমাকে আখিরাতের কল্যাণ দান করো। আমিন বলেন আমিন। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও প্রিয় বন্ধু আমার, তওয়াফ যখন শুরু করা হয়, একজন গোলাম যখন তওয়াফ শুরু করার পরে পাটা রাখে আরেক পা উঠায়, আল্লাহ পাক প্রত্যেকটা কদমে কদমে এক একটা করে গুনাহ মাফ করেন আর ওই গোলামের এক একটা কদমে কদমে একটা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ বলেন। যেই গোলাম একটা চক্কর দেয় কাবাটাকে, এক চক্কর দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ পাক তাকে একটা গোলাম আজাদ করার সওয়াব তাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধু আমার, এক হজরে আসওয়াদের যদি আলোচনা করা হয় এরকম ভাবে কোরআন হাদিস রিসার্চ করে বহু তাৎপর্য রয়েছে হজরে আসওয়াদের।